আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় মানুষের ফোনে যদি ইমো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে তাহলে এখনই ভাই সাবধান হয়ে যান। আপনি নিজেও জানেন না যে আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীকে ইমো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিয়ে তাকে ফেলে দিয়েছেন কতটা বড় রকমের বিপদের হাতে। আপনি যদি আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীকে অন্য পরপুরুষের সাথে কথা বলা থেকে রক্ষা করতে চান তাহলে এখনই ভাই তার ইমো থেকে এই তিনটা অপশন মাস্ট বি অফ করে রাখুন। তা না হলে কিন্তু আপনার প্রিয় মানুষকে আপনি যে কোনো মুহূর্তে হারাতে পারেন। তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ তিনটা অপশন আপনার প্রিয় মানুষের ইমো থেকে অফ করে দিবেন আজকের ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যা আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার স্ত্রীর ইমো অ্যাপ্লিকেশন থেকে এই তিনটা ভয়ঙ্কর রকমের অপশন অফ করার জন্য সবার প্রথমে আপনার স্ত্রীর ফোনটা হাতে নিয়ে নেবেন, দেন আপনি চলে যাবেন তার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারের মধ্যে ইমো লিখে সার্চ করে দিবেন। তারপর আপনার ইমো অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে আপডেট করে নেবেন। যদি আপনার ফোনের মধ্যে ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। আমার ফোনের মধ্যে যেহেতু অলরেডি আপডেট করা আছে তার জন্য এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কাজটা করবেন। এর জন্য ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন যে আপনাদের ইমোর মধ্যে এরকম দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে এক্সপ্লোর এবং আরেকটা হচ্ছে বয়েজ ক্লাব। এই দুইটা গ্রুপ থেকে কিন্তু অনেক বাজে বাজে মেসেজ আসে এবং কি অনেক খারাপ খারাপ অ্যাড আসে। এই দুইটা গ্রুপ কিন্তু আপনারা প্রত্যেকেই আপনার প্রিয় মানুষের ইমো থেকে অফ করে দিবেন। আর এই দুইটা গ্রুপ কিভাবে অফ করবেন আমি সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখান থেকে প্রোফাইল আইকনের মধ্যে টাচ করে দিলাম। সবার লাস্টে আমি তৃতীয় নম্বর যে অপশনটা দেখাবো ওই অপশনটা কিন্তু মাস্ট বি আপনার স্ত্রীর ইমো অ্যাপ্লিকেশন থেকে অফ করে দিবেন যদি আপনার স্ত্রীকে অন্য পরপুরুষের হাত থেকে কথা বলা থেকে রক্ষা করতে চান। প্রোফাইলে আসার পর আপনারা এরকম কিছু অপশন পেয়ে যাবেন সেটিংস নামে। এখানে সেটিংস এর মধ্যে টাচ করে দিবেন। সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তারপর আপনারা এখানে দ্বিতীয় নাম্বার একটা অপশন পেয়ে যাবেন ফাংশন নামে। এখানে ফাংশন অপশনটাতে টাচ করে দিবেন। ফাংশনে টাচ করার পর আপনাদের সামনে সেই দুইটা গ্রুপ চলে আসবে, দেখতে পাচ্ছেন বয়েজ ক্লাব এবং কি এক্সপ্লোর। এই দুইটা গ্রুপ এখানে আপনার ফোনের মধ্যে এনেবল করা থাকবে, আপনারা এখান থেকে ডিসেবল করে দিবেন। দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু আর নেই, এখানে শুধুমাত্র এক্সপ্লোর গ্রুপটা আছে। এখন আমি এক্সপ্লোর গ্রুপটাকেও সেখান থেকে রিমুভ করে দিচ্ছি। তার জন্য আমি আবার সেটিংসে চলে আসলাম। দেন হচ্ছে আমি এখান থেকে ফাংশনে চলে যাব। এইখান থেকে আমি এক্সপ্লোর গ্রুপটাকে অফ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা দেখাবো সেটা আপনার স্ত্রীকে অন্য ছেলেদের সাথে কথা বলা থেকে রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা আপনারা প্রত্যেকেই আপনার স্ত্রীর ইমো অ্যাপ্লিকেশন থেকে অফ করে দিবেন। এটা অফ করার জন্য আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে। এখানে আপনারা টাচ করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন মেথড ফর এডিং মি। আপনারা এই অপশনটাতে টাচ করে দিবেন। এইখানে টাচ করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষের ইমো আইডির মধ্যে কোন কোন সাইট থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে ওই অপশনগুলো কিন্তু আপনার নিজের অজান্তেই আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে অন করে রেখেছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না একটা ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে এই অপশনগুলো কিভাবে কাজ করে। এই অপশনগুলোর কাজ হচ্ছে আপনার ইমো আইডির মধ্যে কে কোন সাইট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটার পারমিশন এখান থেকে আপনি দিয়ে রেখেছেন অন্য মানুষদেরকে। বর্তমানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন ইমো অ্যাপ্লিকেশনটাও কিন্তু অনেকটা ফেসবুক অ্যাপ্লিকেশনের মতো হয়ে গেছে। ফেসবুকের মধ্যে যেমন একজন চাইলে আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, এই ইমো অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু চাইলে আননোন পারসনরা আপনার প্রিয় মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। আর এই জিনিসটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই অপশনগুলো ইমোর মধ্যে অন থাকার কারণে। তো আপনারা যদি আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীকে সেফ রাখতে চান, অন্য পরপুরুষের থেকে দূরে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীর ফোন থেকে এই অপশনগুলো মাস্ট বি অফ করে দিবেন। আমি এখান থেকে এক এক করে সবগুলো অপশন অফ করে দিচ্ছি। তো আপনারাও ঠিক সেম ভাবে আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় মানুষের ইমো আইডি থেকে এই অপশনগুলো অফ করে দিবেন। তাহলে কিন্তু আননোন পারসনরা আপনার ইমো আইডির মধ্যে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। অলরাইট, সবগুলো অপশন অফ করা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে তৃতীয় নম্বরে যে বোনাস সেটিংসটা দেখাবো এটা কিন্তু আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় মানুষের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে এক্সট্রা একটা সিকিউরিটি দিবে। এই জন্য আপনারা এইখানেই উপরে একটা অপশন পেয়ে যাবেন ফোন নাম্বার নামে। এখানে ফোন নাম্বার অপশনটাতে টাচ করে দিবেন। এইখানে আসলে আপনারা দেখতে পারবেন এই ফোন নাম্বার অপশনটা আপনাদের প্রত্যেকের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যেই অ্যাড মি ডিরেক্টলি দেওয়া থাকে, যার কারণে আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীর নাম্বারটা কেউ পাওয়া মাত্রই তাকে কিন্তু খুব সহজেই ইমোর মধ্যে অ্যাড করে ফেলতে পারে। আপনারা এই অপশনটাকে কনভার্ট করে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টনেস, আপনারা এই অপশনটাতে সুইচ অন করে দিবেন। এখন থেকে আপনার প্রিয় মানুষের ইমো নাম্বার যদি কোনো আননোন পারসন ভুলেও পেয়ে যায় তাহলে কিন্তু তার পারমিশন ছাড়া তাকে কিন্তু ইমোর মধ্যে অ্যাড করতে পারবে না। যদি আননোন পারসনটা আপনার প্রিয় মানুষকে ইমোর মধ্যে অ্যাড করতে যায় তাহলে কিন্তু আপনার প্রিয় মানুষ অথবা আপনার স্ত্রীর পারমিশন দিতে হবে, তাহলে কিন্তু সে তাকে ইমোর মধ্যে অ্যাড করতে পারবে। তো আমার আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্য কেউ এই ভুলগুলা থেকে রক্ষা পেতে পারে।